ভাঙচুরের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিং, যাকে আটক করা হয়েছে এবং শুধু তা নেই থানার পুলিশ তাকে আটক করে বিধান ভবনে ভাঙচুরের ঘটনা। গত দুদিন আগে এই ঘটনা। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে আটক করেছেন চালি থানার পুলিশ। বিধান ভবনে ভাঙচুরের ঘটনা। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতির তরফ থেকে বিজেপি রাজ্য সভাপতিকে খোলা চিঠি দেওয়া হয়। সেখানে ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। বিধান ভবনে ভাঙচুরের ঘটনা। আমি সরাসরি যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, একটু জানার চেষ্টা করবো এই ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিং এর ছেলে শিবমকে আটক করা হয়েছে, আর কি আপডেট? দেখো শর্মিষ্ঠা, তোমার কথা সূত্র ধরেই বলি, তুমি যেমনটা বললে যে রাকেশ সিং, ইতিমধ্যে রাকেশ সিং কোথায় রয়েছে এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। তবে তিনি যে এখানে নেই কিংবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা একদমই ঠিকঠাক, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাত 2টোর সময়তে তার ছেলে শিবম সিংকে প্রথমে আটক করা হয়, আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে কিন্তু গ্রেপ্তার করে এনথালি থানার পুলিশ আধিকারিকরা। ছবি তোমাকে আরও একবার দেখাবো। এনথালি থানার সামনেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তার আগে, কারণ যেহেতু ইতিমধ্যেই এই বিধান ভবনে যে ঘটনাটা ঘটিয়েছে, বিজেপি অভিযোগ যে রাকেশ সিং মূলত তার নেতা এবং তার ঘনিষ্ঠ দলবলকে নিয়েই কিন্তু মূলত হামলা করা হয় বলেই কিন্তু অভিযোগ। শুধু হামলা নয়, রাহুল গান্ধীর যে ছবি, সেই ছবিতে কিন্তু কালি লাগানো হয়, ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় বলেই কিন্তু অভিযোগ করছে কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার সহ বিভিন্ন কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে যে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে প্রথমে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য, তারপরেই কিন্তু তাকে আদালতে পেশ করা হবে। মূলত পুলিশের পক্ষ থেকে তারা নিজেদের হেফাজতেই চাইবেন, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে গাড়ি নিয়ে রাকেশ সিং সেদিনকে গিয়েছিলেন সেই বিধান ভবনে, এবং এই গাড়িটাই কিন্তু ব্যবহার করতেন তার ছেলে শিবম সিং। সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তার কাছে থাকবে যে এর সাথে আর কেউ ঘনিষ্ঠ রয়েছে কিনা। ইতিমধ্যে রাকেশ সিং এর ঘনিষ্ঠ যে 3জনকে এনথালি থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে, তাদের কিন্তু একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা নতুন করে কেউ জড়িত ছিল কিনা আর কোন কোন নাম উঠে আসছে সবটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। আপাততভাবে গতকাল তার যে ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করা হয়েছে এনথালি থানার পুলিশের পক্ষ থেকে। থানা সূত্রের খবর যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ছেলেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হবে, তারপরেই কিন্তু তাকে থানায় পেশ করা হবে বলেই। পরবর্তী আপডেট আমি নেব দীপাঞ্জনা, এই মুহূর্তে ধন্যবাদ।